আচ্ছা, আপনি কি ধার্মিক? বা আমি কি আমাকে নিজেকে ধার্মিক বলে মনে করি? ধার্মিক হবার লক্ষণটা কি? ধরুন ধরুন হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, জৈন সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, ইসাই, বুদ্ধিস্ট, যারা যারা আছে, যারা যারা যে ধর্মে বিলং করে, তো তারা তারা যদি প্রত্যেকে ধর্মে যা লেখা আছে, যে পথ, যে নিয়মকানুন, সেইটা পালন করলেই তো তাকে ধার্মিক বলা হয়। ধরুন সবার কথা বলছি, মানে উদাহরণ আমাকে দিয়ে বলছি। সকালে ঘুম থেকে উঠে আমি বেরোবার আগে ঘরে পুজো আর্চা করছি, বাইরে বেরোলাম কাজে বা অফিসে, বাড়ির বাইরে একটা মন্দির আছে, সেখানে একটু মাথা ঠুকে মাথা নিচু করে ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করলাম, করে বেরিয়ে গেলাম, নিষ্ঠা ভরে অফিসে কাজ করলাম। আবার কাজের পরে বাড়ি চলে এলাম। আবার বাড়িতে ঢোকার আগে ওই মোড়ের মাথায় যে মন্দিরটি আছে সেখানে আবার মাথা ঠুকে ঘরে চলে এলাম। আসার সময় কিছু ফুল নিয়ে এলাম, ঠাকুরকে দিলাম, কিছু নকুলদানা দিলাম। ফুলগুলো তো পরের দিন ফেলে দিতে হবে, কিন্তু নকুলদানাগুলো টিকটিকিতে খেয়ে নেবে, জায়গাটা জীব তো খেলো। ওই টিকটিকি নকুলদানা খেয়ে কেউ তো সুগার এসে গেছে, ফ্যাটি হয়ে গেছে, খুব বেশি হাঁটতে পারে না। তো যাই হোক, এই যে কাজগুলো করছি, তারপর ধরুন সংসার ধর্ম পালন করছি ঠিকঠাকভাবে, স্ত্রী, পুত্র, কন্যা, বাবা মা যারা যারা আছে, বয়োজ্যেষ্ঠ, তাদের সেবা শুশ্রূষা যখন যেটা দরকার সেটা করছি। তার মানে তো আমি তো ধার্মিক, মানে আমি তো অধর্মিক কিছু কাজ আমি করছি না। কিন্তু এই পাশের ঘরের ওই জায়গা নিয়ে না, ওই বেড়া দেয়া নিয়ে একটুখানি মতান্তর হয়েছিল। সে মানে আমার সাথে কি ঝগড়া, মানে আমিও তো রেগে গেছি খুব। হ্যাঁ, তুমি বেড়াটা তুমি আমার এই জায়গায় দিয়েছো, 1 ফুট ভেতরে দিয়ে ঢুকিয়ে দিয়েছো জায়গাটা। ও বলছে না, এইটা আমার জায়গা, তোতে কি আছে 1 ফুট ঢুকিয়েছি। সেই নিয়ে সেই ঝগড়া ঝাঁটি, সেই মারামারি উপক্রম, সে গালাগাল, মানে মন্দ কথা, এ কথা ও কথা, মানে হয়ে গেল। কিন্তু আমি ধরুন এই পুরো দিন কিন্তু আমি এই সব কাজে, এই পুজো আচ্ছা টুকটাক অন্যদিকে কোনো রকম যাই না, কিন্তু এইখানে এই জায়গা জমি নিয়ে এইটা হয়ে গেল, জানেন তো। এটা হয়ে যাওয়ার পর তো মুখ খারাপ দুজনের মধ্যেই হলো। কার জায়গা কে নিচ্ছে পৃথিবীতে, মানে বিশ্বব্রহ্মাণ্ডে কোনটা কার? এই আজকে যা আমার জায়গা রয়েছে সেটা তো আগে কারুর ছিল, আবার আমার পরবর্তীকালে কারুর আসবে। এই নিয়ে আমরা কিন্তু ঝগড়া করি, মানে এটা আমাদের ভেতর থেকে আসে। কেন আমার অধিকার আমি ছাড়বো? 1 ইঞ্চি জায়গা আমি বিনা রক্তপাতে দেবো না, মানে মানসিকতাটা এইরকম আর কি। তাহলে তো আমি তো কিন্তু ধর্মের প্রতিটা আচার, মানে অনুষ্ঠান পালন করছি, সব দায়িত্ব পালন করছি, কিন্তু এই প্রতিবেশীর সাথে না আমার ঠিক বনে না, জানেন তো। তো যাই হোক, মানে এই যে 4-5টা ধর্মের যারা, প্রতিটা ধর্মের তো একজন ডিস্ট্রিবিউটার, তো মানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার যাকে বলে, তাদের আছে। কিন্তু হিন্দু ধর্মে সেরকম কোনো ব্র্যান্ড অ্যাম্বাসাডার নেই, বা কেউ আর কি ডিস্ট্রিবিউটারশিপ নিয়েও রাখেনি। তো আর বাকি ধর্মগুলো প্রত্যেকে দেখুন, প্রত্যেকটার একজন করে ব্র্যান্ড অ্যাম্বাসাডার বা আর কি ডিস্ট্রিবিউটার আছে। তো এই যে তাহলে আমার মনের মধ্যে যে এই যে পাশের বাড়ির লোকের সাথে, মানে শুধু আমার কেন, আমাকে দিয়ে আমি উদাহরণটা দিলাম, কিন্তু এরকম প্রতিনিয়ত হয়। যারা ধরুন ফ্ল্যাট বাড়িতে থাকে, ওর বাড়ির সামনে চপ্পলটা একটুখানি এগিয়ে গেল, সে নিয়ে ঝগড়াঝাটি। ময়লা ফেলার বাক্স না ফেলে বাইরেটা ফেললো, সে নিয়ে প্রচণ্ড ঝগড়াঝাটি। তো প্রতি ঘরে ঘরেই হয়। পাশে টামে হয়, কেউ পা মারে দিয়েছে, তাকে প্রচণ্ড গালাগাল, মেট্রোতে হয়, সব জায়গাতেই হয়। তো একটা জিনিস আমি কিন্তু লক্ষ্য করেছিলাম, সেটা বলার জন্যই আজকে এলাম। তো ধরুন আমরা যেসব বাড়িতে পেট পুষি, মানে ধরুন কেউ বিড়াল, কুকুর আমরা তো পুষি, মানে অনেকে ধরুন দামি বিদেশি কুকুরও আমরা পুষি। তো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের যার যেরকম ফুড হ্যাবিট, সে তো তার পোষ্যকে সেই ধরনের খাবারই খায়। জৈন তো আর গোশ খাওয়াবে না, বা মাটন চিকেন খাওয়াবে না। বৌদ্ধরা ধরুন সব কিছুই খায়। আর হিন্দুরা আমরা ধরুন মাটন চিকেন খাই, মাটন তো আর দইকে দেয় না, ওই আর কি
চিকেন স্টু করে এইসব করে দেয়। আর মুসলিমরা ধরুন বিফ খায়, সুতরাং ওরা হয়তো গোস, হয়তো গরুর মাংস দিল। খ্রিস্টানরা তো সর্বভুক সব কিছুই খায়। তো বিভিন্ন ঘরে একই জাতের ডগি রয়েছে, ধরুন ল্যাব্রেডর, সবাই কিন্তু বিভিন্ন খাবার খেয়ে বড় হয়েছে। কিন্তু যখন ট্রেনার দেখেছি আমি পার্কে, ওই 5 জনের ঘরে 5 রকম খাওয়া অভ্যস্ত যে পেটগুলো, সেগুলোকে যখন ট্রেনাররা যখন পার্কে নিয়ে আসে না, তাদের মধ্যে কিন্তু এই ভেদভাব নেই, জানেন তো। তারা কিন্তু সেই নিজেদের মধ্যে সেই কি আদর, মানে প্রতিদিন এক সময় বিকেল 5টার সময় দেখে, তো সেই মানে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কখন ওই জৈন ডগিটা আসবে, কখন ওই মুসলিম ঘরের যে ডগ আসবে, যখন খ্রিস্টান, যখন বৌদ্ধ, যখন হিন্দু, এসব হবে। তারা তখন অধীর আগ্রহে ওখানে এসে কি খেলা, এ ওর গা চাটছে, ওকে চুমু খাচ্ছে, এ ওর ইয়ে করছে, ও করছে, মানে সেই শুয়ে পড়ছে, শুয়ে পড়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ছে, মানে খেলা আদর ছাড়া আর কিচ্ছু নেই, খালি প্রেম প্রেম প্রেম, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। কিন্তু আমার দেখে এটা একটু অদ্ভুত লাগলো যে আমরা নিজেকে ধার্মিক মনে করি, কিন্তু আমাদের একটা কিছু মানে একটা পান থেকে চুন খসলে বা পায়ের ওপরে একটু পা উঠে গেলে আমাদের কিন্তু আসল রূপটা আমাদের বেরিয়ে আসে, সে আমরা যতই এই ধার্মিকতা দেখাই না কেন। কিন্তু ধরুন ওই ডগিগুলো তো কোনো জাতের নয়। মুসলিম ঘরের মুসলিম যে ডগিটা, সে কি মুসলিম ডগি হয়ে গেল, বা হিন্দু ডগি হয়ে গেল, কিন্তু তারা খাবার অভ্যাস অন্যরকম। কিন্তু ওদের মধ্যে এত মিল, তাহলে মনে হয় বোধহয় ওরাই ধার্মিক, জানেন তো। এই পৃথিবীতে ওই জীবজন্তু পশু পাখিরাই ধার্মিক, তাছাড়া মানুষ ধার্মিক নয়। কেননা ওদের মধ্যে প্রেম আছে। প্রেম যার মধ্যে নেই সে তো কোনো ধর্মেতেই নেই, সে তো বিধর্মী বলা চলে। কারণ ধর্মের মূল কথাই তো হচ্ছে প্রেম। আমরা এই বাইরে নানা রকম মানে আবর্জনা সৃষ্টি করে নানা রকম এসব দেখাচ্ছি দেখভাও, কিন্তু প্রেম যেখানে নেই সেখানে তো আমাকে তো ধার্মিক আমি বলতে পারছি না। কিন্তু এইখানে কিন্তু ওই মানে সারমেয় কিন্তু ধার্মিক বলে প্রমাণ হলো। একমাত্র মনুষ্য জাতটাই বোধহয় ধার্মিক নয়, তাছাড়া অন্য পশু পাখিরা কিন্তু ধার্মিক। তাদের মধ্যে ভেদভাবটা নেই, তাদের মধ্যে প্রেম আছে। প্রেমই হচ্ছে ধর্মের মূল কথা। যার মধ্যে প্রেম নেই তার মধ্যে কোনো ধর্মও নেই। আজকে আসছি, আবার সামনের দিন দেখা হবে।